আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আল আমিন বলতেছি সোশ্যাল মিডিয়া নেক্সাস ইউটিউব চ্যানেল থেকে। সো আজকের ভিডিওটা কোন রিলেটেড হতে যাচ্ছে অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন। সো বেশি কথা না বলে সর্বপ্রথম মূল ভিডিওতে যাব। মূল ভিডিও যাওয়ার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন বিগিনার হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছে তারা আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে রাখবেন। সো এখন সর্বপ্রথম আমি যাব একটা ক্রোম ব্রাউজারে আসার পর এখন আমি কি করব, এখানে একটা কি করব, আমি থাম্বনেল নিয়ে আসব। আচ্ছা, আপনারা এআই অনেকে আমরা আছি এআই দিয়ে থাম্বনেল ডিজাইন করি। সো যদি আমি একটু এআই দিয়ে কিভাবে থাম্বনেল ডিজাইন করব সেটা আমি দেখা যাচ্ছি। সেই থাম্বনেলটা কিন্তু ইউটিউবের সাইজ অনুযায়ী ঠিক আছে কি না সেটা আমি জাস্টিফাই করব, আবার ইউটিউব সাইজ অনুযায়ী আমি সেই থাম্বনেলটাও মেক করার চেষ্টা করব। তাহলে আমাদের একসঙ্গে দুইটা কাজ করব। একটা হচ্ছে আমরা এআইকে ব্যবহার করে ইউটিউব থাম্বনেল তৈরি করব, আর দ্বিতীয়ত হচ্ছে সেই থাম্বনেলটা কি আসলে ইউটিউব সাইজ অনুযায়ী কি ঠিক আছে কি না সেটা জাস্টিফাই করব। আর ইউটিউব সাইজ অনুযায়ী যদি ছোট বড় হয় বা সেটা আমরা ইউটিউব সাইজ রূপান্তর করব, সেটা আরেকটা এআই দিয়ে। তা সর্বপ্রথম আমরা এআই প্রথমে কি করব, আমরা একটা থাম্বনেল ডিজাইন করব। সো থাম্বনেল ডিজাইন করার জন্য আমি এখন কি লিখব, আমি চ্যাটজিপিটিকে লিখব কিভাবে এআই দিয়ে এআই দিয়ে এআই দিয়ে থাম্বনেল মেক মেক করব, এর একটা তুমি আমাকে টাইটেল দাও, সাথে সাথে তুমি আমাকে এর এর বাংলাও দিবে। এআইকে আমি প্রথমে কি করলাম, কমান্ড দিলাম। আচ্ছা, এআইকে কমান্ড দেওয়ার পর তার কাছ থেকে আমি ইউটিউবে একটা কি চাইছিলাম, এখানে টাইটেল চাইছিলাম। সে আমাকে আসলে হয়তো আমার কথাটা সে বুঝতে পারে নাই। তা আমি আবারও বলবো, তুমি আমাকে ইউটিউবের একটা তুমি আমাকে একটা টাইটেল দাও, ভিডিও টাইটেল দাও। এআইকে আবার কমান্ড করলাম যে তুমি আমাকে একটা ভিডিও টাইটেল দাও। এখানে লিখছে হাউ টু মেক ইউটিউব থাম্বনেল, মানে এটা না, আমি বলবো তুমি। আচ্ছা, এআইকে যখন আমরা কমান্ড দিলাম, এআইকে আসলে সঠিকভাবে কমান্ড দিতে আমি পাচ্ছি না, আমার মনে হয় সংকোচ হচ্ছে। তা আমি প্রথমে কি করব, ইউটিউবে আসলাম। ইউটিউবে এসে লিখব যে এআই থাম্বনেল ডিজাইন, থাম্বনেল মেথড বা ডিজাইন এই এটা লিখলাম। এটা লেখার পর আমি কি করব, এখান থেকে অনেকের ভিডিও আমি প্রথমে কি করব, ভিডিও দেখব। দেখার পর এটা তো সার্চ করলাম, আরেকবার সার্চ দেই। সার্চ দেওয়ার পর এই যে ফ্রিতে থাম্বনেল ডিজাইন, এই যে ফ্রি ইউটিউব থাম্বনেল মেক, এটা দরকার নাই, আমি এটা ভালো নেব যাতে ইউনিক মেক ভাইরাল ইউটিউব থাম্বনেল 1 মিনিটে প্রম্পট, এটা সবচেয়ে ভালো হয়। তো আমি আরেকটু জাস্টিফাই করব। জাস্টিফাই করার পর আমাকে দেখতে হবে এআই দিয়ে থাম্বনেল ডিজাইন। এই যে এই লেখাটা দেখেন, এই লেখাটা সবচেয়ে ভালো হয়েছে। মানে এই যে থাম্বনেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই থাম্বনেলগুলো কিন্তু আমি এআই দিয়ে তৈরি করেছি। দেখুন থাম্বনেলগুলো, এই টাইটেলটা কিন্তু ঠিক আছে, এই টাইটেলটা এআই দিয়ে থাম্বনেল, মানে বাংলাদেশি মানুষ তো বেশিরভাগ বাংলা লেখাটা থাকলে সবচেয়ে সাজেস্ট করে। বলবো এ নিয়ে তুমি আমাকে একটা ভালো ইউটিউব ভিডিওর টাইটেল মেক করে দাও। ঠিক আছে, ও আবার কমান্ড দিলাম, তা ও আবার দিচ্ছে এআই দিয়ে থাম্বনেল ডিজাইন 5 মিনিটে প্রফেশনাল থাম্বনেল বানান। তারপরে লিখছি এআই দিয়ে ইউটিউব থাম্বনেল বানান সম্পূর্ণ টিউটোরিয়াল। তা আমার প্রথম টাইটেলটা যেটা দিয়েছে আমার সবচেয়ে এই জিনিসটা খুব ভালো লাগছে।
হ্যাঁ, এই জিনিসটা দেখেন খুব ভালো লাগছে না, এই টাইটেলটা খুব ভালো লাগছে। তা আমি এখন কমেন্ট দিলাম যে তুমি এটা দিলাম, দেওয়ার পর একে করবো আমার ইউটিউব চ্যানেলের নাম, আমার আমার ইউটিউব চ্যানেলের নাম, নামটা তুমি থাম্বনেইলে অ্যাড করে দিবে। এখন আমার ইউটিউব চ্যানেলের নামটা যেহেতু আমার দরকার, তা আমি প্রথমে আমার ড্যাশবোর্ডে আসলাম, আসার পর এখান থেকে আমি থাম্বনেইলের নামটা নিলাম, মানে থাম্বনেইল না, আমার চ্যানেলের নামটা নিলাম, নেওয়ার পর আমি এখানে পেস্ট করে দিলাম। তা এখানে পেস্ট করে দেওয়ার পর এই যে দুটো কোটেশন দিলাম, ডাবল কোটেশন, হাইপেন বলে এটাকে মনে হয়, অত সম্ভবত আমার জানা নেই। আচ্ছা, দেওয়ার পর এখন আমার যে একটা ইমেজ, বা আমার ইমেজ দেবো না কার ইমেজ দেবো, এখন আমি যাচ্ছি আমার যেহেতু থাম্বনেইল, আমি ভিডিওটা মেক করলাম আমার থাম্বনেইলেই দেবো, আমি কারো আদার্স কোনো কারো থাম্বনেইল ব্যবহার করতে চাচ্ছি না। এখন এখানে আসলাম, আসার পর আমার একটা ভালো একটা পিক নিলাম, বলতে আপনার কোয়ালিটি সম্পন্ন একটা ছবি নেবেন, নেওয়ার পর এখানে কন্ট্রোল দিয়ে পেস্ট করে দেবেন, মানে এটা কপি করবেন, কপি করে এখানে পেস্ট করে দিলেই হবে। বা এখানে এই যে এখানে এই প্লাস বাটনে ক্লিক করার পর তারপর হচ্ছে অ্যাড ফটো অ্যান্ড ফাইল, এখানে ক্লিক করলেও আপনার মেন ডকুমেন্টে নিয়ে যাবে। তো দুইভাবে দেখিয়ে দিলাম, আপনার যেভাবে খুশি। তো এখন আমার সব কিছু ওকে, তা এখন এক কমান্ড দিলাম, এইভাবে একটা আমাকে ইউটিউব থাম্বনেইল মেক করে দাও, ওটাও দিছিলাম। এখন কমেন্ট দিলাম, এখন দেখেন এআইটা কিন্তু একটু লোডিং নিচ্ছে। সো লোডিং নেক, আমি আর একটা দেখাই যে এখানে আসলে অনেক সময় চ্যাট জিপিটির কিন্তু বাংলা লেখাটা কিন্তু স্পষ্ট আসে না, স্পষ্ট মানে নিয়ে আসতে গেলে মানে লেখাটা দেখবেন। এখন আমি দেখাই, আচ্ছা লোডিং হোক, লোডিং হওয়া অপেক্ষায় দেখাই যে আসলে এখানে যদি আমার বাংলা লেখাটা যদি না হয় তাহলে এখন আমার করণীয়টা কি। সো করণীয়টা কি, তারপর আরও একটা এআই আছে, এআই তো ভাই শেষ নেই, মানে রিসার্চ করলে আপনি এআই অনেক পাবেন। সো একটু এই যে লোডিং নিচ্ছে, মানে নেট স্পিড যত ফাস্ট তত তাড়াতাড়ি আসে, আমি দেখে দিচ্ছি বিষয়টা। সো এভরিওয়ান, দেখেন পরিশেষে আমার কিন্তু এই থাম্বনেইলটা সুন্দরভাবে ডিজাইন হয়েছে, ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা আছে, দেখেন আমাকে কোনো কিছু কাজ করতে হয় নাই, আমার ইউটিউব চ্যানেলের নামটাও কিন্তু দিয়েছে। কিন্তু একটা দুঃখজনক বিষয় হচ্ছে, দেখেন এখানে বাংলা লেখাটা দেখেন এআই দিয়ে থাম্বনেইল ডিজাইন 5 মিনিটে প্রফেশনাল, মানে বানানটা খুব কোয়ালিটি সম্পূর্ণ আসে নাই। সো এখন কোয়ালিটি সম্পূর্ণ আসে না, এই জন্য আমাকে এখানে কী করতে হবে, সর্বপ্রথম এই থাম্বনেইলটা আমি মানে ডাউনলোড করবো, এই যে ডাউনলোড অপশন আছে ডাউনলোড করবো। এখন আমি কী করবো, নতুন আরেকটা ক্রোম ব্রাউজার নেব, আরেকটা ক্রোম ব্রাউজারে আমি কি করব, এখন জিমিনি আছে, অথবা আপনি সেই ক্রোমে আপনি জিমিনিটা আপনি নিয়ে আসতে পারবেন। সো নিয়ে আসার পর প্রথমে কী করতে হবে, জিমিনির মধ্যে আপনাকে প্রথমে একটু টিক্স অবলম্বন করতে হবে। সো আমি একটু অপেক্ষা করি, আমি একটু দেখাচ্ছি। এখানে আমার এতটুকু হচ্ছে মানে থাম্বনেইলে নাম থাকবে। সো এখন আমি কোনো ব্রাউজারে আসলাম, এই জিমিনির মধ্যে আপনাকে এই টুলে ক্লিক করে আপনাকে এই যে ক্রিয়েট ইমেজে ক্লিক করতে হবে, এরপর এখানে ক্লিক করে এই যে আপনাকে ট্যাকিংয়ে ক্লিক করতে হবে। এরপর আপনি কী করতে হবে, আপনাকে থাম্বনেইল এটা মানে টাইটেলটা পেস্ট করবেন, এখানে পেস্ট করার পর এখন কী করবেন, আপনি আপনার ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর যে থাম্বনেইলটা কী করছেন আপনি ডাউনলোড করলেন সেটা কপি করবেন, কপি করার পর এখানে এসে কন্ট্রোল পেস্ট করে দেবেন। সো পেস্ট করে দেওয়ার পর এখানে লিখবেন, কি লিখবেন, প্রথমে লিখবেন অ্যাড দিবেন, এই যে অ্যাড দিয়ে কমা কাটেশন দিয়ে ক্লিক করে দেবেন। সো একটু অপেক্ষা করেন, থাম্বনেইলটা আবার কি হবে, জিমিনি থেকে আমি এখন থাম্বনেইলটা আমি মানে আবার বাংলা লেখাটা যাতে আমার মানে ঠিক থাকে আমি সেম করতেছি, জাস্ট একটু আমরা অপেক্ষা করি, তাহলে আপনারা দেখতে পারবেন যে প্রফেশনাল একটা থাম্বনেইল কীভাবে ডিজাইন হয়। দেখছেন এখানে আসলে দিছিলাম যে আমি যেভাবে দিছিলাম ও আসে নাই, তা আপগ্রেড চাচ্ছে, তা আমি এখানে কি করব, আপগ্রেড করে দেব। আবার আমি ক্রিয়েটে ক্লিক করলাম, ট্যাকিংয়ে ক্লিক করলাম, এখানে দিয়ে আমি টাইটেলটা দিলাম, এটা ইউটিউব থাম্বনেইলে অ্যাড হবে, এখানে লিখে দেব
সো বাইরে থেকে নয়েজ আসতেছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি এখন ইন্টারে ক্লিক করলাম, একটু দেখি। লেখাটা একদম ক্লিয়ার সম্পূর্ণ আসবে, যতক্ষণ না আসতেছে ততক্ষণ আপনারা চেষ্টা করবেন। আর এআইকে আপনারা সুন্দরভাবে কমান্ড করবেন। আসলে আমি ওইভাবে কমান্ড করতে পারছি না, এটা আবারও আসতেছে না, আপগ্রেড চাচ্ছে। আচ্ছা আমি আপগ্রেড একবার দিয়ে নেই। সাইন ইন করতে বলতেছে, এটা কি বিষয়টা বুঝতে পারলাম না। সাইন ইন, সাইন আপ কেন? এটা সব ঠিক আছে, আমি আরেকবার ক্লিক করলাম। আরেকবার ক্লিক করে এখানে আমি গেলাম, থাম্বনেইলটা এখন কপি করে নিয়ে আসবো। দিলাম, দেওয়ার পর একটু অপেক্ষা করি। সো এভরিওয়ান, আসলে আমি যেভাবে ইমেজ মানে থাম্বনেইলটা মেক করতে চাচ্ছি আর কি, বাংলা ফন্টটা আসতেছে না। যাই হোক, আমি এটা প্রথমে একটা স্ক্রিনশট নিলাম। যদি আমি আরেকটু দেখাই, স্ক্রিনশটটা আমি এইভাবে স্ক্রিনশটটা নিলাম। স্ক্রিনশটটা নেওয়ার পর আমি এই জায়গাটা কাট করে দিলাম, দেওয়ার পর এটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর এখন আমার যেহেতু আগের যেটা ছিল, বলবো যে এই লেখাটা তুমি তুমি আমাকে এই লেখাটা অ্যাড করে দাও, এটা দিয়ে দিলাম। আচ্ছা, আর একটা হচ্ছে জেমিনির মধ্যে আমি যদি এখন যাই, জেমিনির মধ্যে যদি আমি যাই, যাওয়ার পর আমি কি করব, এই লেখাটাকে নিয়ে আসবো, এটা কপি করব, কপি করে জেমিনির মধ্যে এই লেখাটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি টেক্সটটা দিয়ে দেবো, অ্যাড করে দাও। ইউটিউব থাম্বনেইল টাইটেল। দিলাম। এখন আমি দুইটার মধ্যেই দেখি যে আসলে কোনটার মধ্যে ঠিক হচ্ছে। না, আসলে ওইভাবে ঠিক হচ্ছে না। দেখছেন, এআই থাম্বনেইল ডিজাইন মানে 5 মিনিটে প্রফেশনাল লেখাটা ঠিক আসতেছে না। কি বানান মানে ওই লেখাটাই প্রফেশনাল লেখাটা। তুমি আমাকে প্রফেশনাল, আমি এটা যেটা কপি করা আছে আমি এটা দিলাম, দেওয়ার পরে এই জায়গাগুলো কাটিয়ে দিচ্ছি, মানে সব ঠিক আছে। এই লেখাটা ভালো করে দাও, এই লেখাটা ভালো করে দাও যাতে বোঝা যায়। এটা চ্যাটজিপিটিকে আমি বললাম, তো চ্যাটজিপিটি বললাম, তো আমার এখানে লিমিট শেষ হয়ে গেছে। আবার বলছে নিউ একটা আপনাকে উইন্ডোজ নিতে হবে। আচ্ছা, যাই হোক, এটা আমি পুরোটা কপি করলাম, নিয়ে আমি নতুন একটা ট্যাব নিলাম। নেওয়ার পরে এটা আবার কপি করব, কপি করার পর এখানে আমি এটা যদি দিছি, না আসলে জিমিনিও আমাকে ভালোভাবে দিচ্ছে না। আচ্ছা, যেহেতু জিমিনি দিচ্ছে না, এখন আমার অন্য এখন টিক্স অবলম্বন করতে হবে। সো আমি এখন যাব কোথায়, আমি এখন চলে আসলাম, পরিশেষে আমি চলে আসলাম, এটা হচ্ছে লিওনার্দো আসার পর প্রথমে আমি এখান থেকে আমার ওই থাম্বনেইলটা নিয়ে আসবো। এই থাম্বনেইলটা নিয়ে আসার পর এই টেক্সটটা পরিবর্তন করে দাও, জাস্ট এতটুকুই লিখে দেবো। একটু অপেক্ষা করি, এটা
তো হলো না, দেখি টেক্সটটা দিলাম। এখন আমি টেক্সটটা দেবো যে এই টেক্সটটা আমাকে তুমি আমাকে এই টেক্সটটা পরিবর্তন করে দাও, মানে এই লেখাটা দিলাম। এটার বিনিময়ে কিন্তু আমার দেখেন, এটার বিনিময়ে আমার ক্রেডিট কার্ড পে, মানে ভাই আসলে এআইকে কমান্ড দেওয়া খুব একটা দুষ্কর বিষয়। এটা আসলে লোডিং নিচ্ছে, দেখেন আমার একটাই 140 ক্রেডিট যাবে, মানে প্রতিদিন আপনি 150 ক্রেডিট পাবেন একটা করে জিমেল দিয়ে ক্রিয়েট করলে। সো ওটা মেক হচ্ছে। এইদিকে দেখি চ্যাট জিপিটিকে আর একবার আমি কমান্ড দিই, দিয়া বলি এটা দিলাম, দিয়া ফোল্ডারে যাই। আরে ভাই এই নেট কি হলো, নেট আছে না নাই? লিওনার্দো দেখি, আসলে এই যে দেখেন লিওনার্দো কিন্তু সুন্দর আসছে, কিন্তু মাগান আমার সাইজটা কিন্তু বন্ধেছে না। এই যে এআই দিয়ে থাম্বনেল ডিজাইন 5 মিনিটের প্রফেশনাল থাম্বনেল মেক করেন, হ্যাঁ আসছে। এখন আমি যদি কি করি, এটা এখন আমি ডাউনলোড করব। সো এটা আসলে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমাকে এখন এটা যেহেতু ডাউনলোড হচ্ছে না, এটা এখন আমি আরেকটা টিক্স অবলম্বন করতে পারবো। আমি একটু পর্যন্ত নেব, নেওয়ার পর আমি কি করলাম, সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর এই যে উইক, এটার মধ্যে এটা একটা এআই উইক, এই এর মধ্যে গেলাম। এখন আমার এটা আছে কোথায় আছে, এই যে এটা নিলাম, সাইজটা হুবহু ওই সাইজে আসবে। একটু অপেক্ষা করি ভাই, এক কথায় এআই যেরকম তাকে সেই রকম করে অবলম্বন করতে হবে। সো একটু অপেক্ষা করি, এটা লোডিং নিচ্ছে। এখন সেম হয়েছে, আমি এখানে এখন ইন্টারে ক্লিক করলাম বা অ্যারো বাটনে ক্লিক করলে অটোমেটিক এই ইমেজটা আমার থাম্বনেল ডিজাইন তৈরি হবে। সো একটু যদি অপেক্ষা করি আপনারা দেখতে পারবেন যে আসলে ঠিক হয়েছে কি হয় নাই, তারপরে দেখেন। সো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রফেশনাল একটা থাম্বনেল ডিজাইন হয়েছে, এআই দিয়ে থাম্বনেল ডিজাইন 5 মিনিট প্রফেশনাল থাম্বনেল মেক করো। আচ্ছা, এটা নিলাম। এখন নেওয়ার পর এখন আমার এটা কিন্তু হইলো। এখন আমি ডাউনলোড করলাম। এখন ডাউনলোড করার পর বাকিগুলো এটা আমি এখন কী করবো, ভিনিশ করে দেবো। আচ্ছা, ভিনিশ করে দেওয়ার পর এখন আমি আবার চ্যাট জিপিটির কাছে যাব। চ্যাট জিপিটির কাছে আসলাম। চ্যাট জিপিটির পর আসার পর আমি বলবো তুমি আমাকে ফন্টগুলো একটু বড় করে দাও। আচ্ছা, এটা এখন আমি কি করব, কপি করলাম। কপি করার পর এখানে আসলাম, এখানে এসে পেস্ট করে দিলাম। তুমি আমাকে লেখার ফন্ট ফন্টগুলো একটু বড় করে দাও, দেখেন। ওকে কমান্ড করলাম, ও আসলে ফন্টগুলো আমাকে কিন্তু একটু বড় করে দেবে। দেখেন তারপরে খেলাটা দেখেন। তারপর একটু অপেক্ষা করি। সো এআই হচ্ছে এমন একটা জিনিস, আসলে কি বলবো, শুধু মানে রুহুটা মানে ওলট পালট করতে পারে না, তা বাদে একে সব কিছু পরিবর্তন করতে পারে। সো একটু লোডিং নেক, দেখেন আপনারা। সো আসলে ভিডিওটা কিন্তু অনেক লং হবে, লং হলেও আপনারা দেখেন আসলে অনেক কিছু এখানে দেখাই দেওয়া হয়েছে, কোথায় কিভাবে করা যাবে না যাবে। দেখেন লেখাগুলো কিন্তু একটু ফন্টগুলো কিন্তু বড় করে দিয়েছি, ঠিক আছে। এখন যদি এটা আমি একটু যদি আর একটু আমি বলি তুমি আর একটু বড় করে দাও, তুমি আমাকে আর একটু ফন্টগুলো বড় করে দাও, আর সাথে ফন্টগুলো কালার ইউআর হবে, ইউআর কালার একটু ভালো করে দাও, যাতে থাম্বনেইলটা দেখতে অনেক সুন্দর লাগে। দিয়ে দিলাম।
আচ্ছা, এই চ্যাটজিপিটিকে আবার বললাম তুমি যাতে ফন্টগুলো একটু সুন্দর করে দাও, লেখাগুলো আরও একটু। এখানে তো আমি জাস্ট খালি ওকে কমান্ড দিচ্ছি, ও কমান্ড অনুযায়ী কাজ করতেছে। সো এতটুকু। আগের আমি থাম্বনেইলটা এটা এখন আমি ডিলিট করিয়ে দিতে পারেন, নাও করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। এখন যদি আমি এখানে আসি, সো এখানে একটু অপেক্ষা করি, দেখেন বিষয়টা দেখেন। তারপর আমি এই ব্রাউজারে আসে আমি এখন এটা ডিলিট করে দেবো, এগুলো এখন ডিলিট করে দেবো, এইগুলো এখন লাগবে না। আমি নতুনভাবে আবার যেটুকু নিচ্ছি, let go upgrade to create faster। দেখছেন লেখাগুলো আসলে কালারটা অনেক সুন্দর, স্মুথলি এখন অনেক সুন্দর দেখা যাচ্ছে। দেখ, আর দরকার নেই, আরও চাইলে আরও অনেক কিছু পরিবর্তন করা যায়, অনেক কিছু অ্যাড করা যায়, সেটা আপনারা করতে পারেন। বা আমি আর একটা জিনিস করতে চাচ্ছি যে তুমি আমার চ্যানেলের নামটা দাও, তুমি আমার ইউটিউব চ্যানেল এর নামটা অ্যাড করে দাও, সাথে সাথে ইউটিউব এর লোগোটা দিবে আর এআই এর লোগো অ্যাড করে দিবে। এটা দিলাম। এখন ইউটিউবের নামটা আমি এখন দেবো না, আমার ইউটিউব চ্যানেলের, এই যে ইউটিউব চ্যানেল কপি করলাম, এখানে আসলাম, ইউটিউব চ্যানেলের এই যে ইউটিউবের লোগো দেবো, কোথায় না ইউটিউব চ্যানেলের নাম, এই নামটা এখানে দিলাম, কন্ট্রোল ভি দিলাম, দিয়া পেস্ট, এই যে সোশ্যালের দিয়ে এখন ইন্টারে ক্লিক করলাম। দেখেন এখন এই থাম্বনেইলটা কত সুন্দর একটা দেখা যাচ্ছে, কিন্তু এটাকে আমরা আবার মডিফাইড করতেছি, কালার গেটিং টেটিং সব চেঞ্জ করলাম। দেখেন এ আমাকে আরও পরিবর্তন করে দিচ্ছে। আসলে এআই তো এআই, এদিকে দেখাচ্ছি না, এদিকে কাজ চলতেছে আরেকটা। এটা নেট স্পিড যার যত ভালো তত তাড়াতাড়ি আসে, মানে আস্তে আস্তে লোড নিচ্ছে। এআই গিয়ে কিন্তু ব্যবহার চ্যাট জিপিটি দিয়ে মানুষ অনেক কিছু করতেছে ভাই, আমরা আসলে বুঝতে পারছি না এআইকে কেমনে কাজে লাগাবো। এআই তো ভাই এআই, যেমনি আপনি মানে যেমনি নিয়ে যাবেন সে তেমনি যাবে। কিন্তু কিছু কিছু বিষয় আছে আপনার পদক্ষেপ মানে ধরুন আপনার কথা কমান্ডগুলো দিচ্ছেন এটা অ্যাকসেপ্ট করবে না। অনেকেই আছে ভাই এটা নিয়ে বাজে মন্তব্য করে বা অন্য কিছু খারাপ ইউজ করে খারাপ কাজেও, সেক্ষেত্রে সে মানে খারাপ কাজগুলোতে অ্যাভয়েড করবে। তো দেখি ও আসলে কিন্তু লোগো টোগোগুলো দিচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এটা কি রেকর্ড হচ্ছে? রেকর্ড হচ্ছে। সো দেখতে পাচ্ছেন কত সুন্দর, কি বলবো আর, আপনারাই তো বুঝতে পারছেন যে কতটুকু হলো না হলো সেটা আপনারা বুঝতে পারছেন। সো এতটুকুই, এখান থেকে এখন আমি নিলাম, এখন আমি আপলোড করব। কারণ এখন আমি যে সাইট, এটা হচ্ছে আরেকটা এআই, এটা দিয়ে ইউটিউব থাম্বনেইল হয়, ইউটিউব শর্টের থাম্বনেইল হয়। এখন আমি জাস্ট খালি ওই আমি যেটা থাম্বনেইল ডিজাইন করছি এটা নিয়ে আসলাম, এখান থেকে কোনটা কোনটা, এটা এটা না, এই দুইটাই আমি ডিলিট করে দেবো, কারণ এই দুইটা তো আর কাজ নাই। এটা সেম হোক, এটাই আমার ইমেজ হলো জ্ঞান। সেম দিলাম। এখন এটা ইউটিউব থাম্বনেইলে সার্চ হচ্ছে, কোনো প্রকার এখানে সমস্যা হবে না। দেখেন শুধু জাস্ট আপনারা দেখেন, সো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ইউটিউব থাম্বনেইল সাইজ হয়েছে। এখন আমি কোনটা নেব বা আপনি কোনটা নেবেন আপনাদের মতন এইরকম হবে। আমি দেখি একটু দুইটার মধ্যে কোনটা ভালো লাগে। দুইটার মধ্যে দুইটাই সেম, কিন্তু বানানগুলো এআই দিয়ে থাম্বনেইল ডিজাইন 5 মিনিট প্রফেশনাল
থাম্বনেল বানানো। এই যে এটা নিলাম, আমি এটা ডাউনলোড করলাম। সো এতটুকু ডাউনলোড হয়ে গেছে। আর আমার নাই, এতটুকুই পর্যন্ত। ভিডিওটা যদি আপনাদের কাছে অনেক ভালো লাগে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। আর নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আর আমি একজন ক্ষুদ্র কন্টেন্ট কি ইউটিউবার, যদি কোথাও কথাবার্তা ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।